কোন কারণে তোমরা নাহিদ তারেকের সঙ্গে একজন পলাতক গডফাদার জুমে মিটিং করলা বিপ্লবের সময়ে? কোন লজিক আইন কোথায় আছে? এটা পলাতক গডফাদার পালিয়ে গেছে, খাম্বাচোর, হা ভবন, পতিত স্বৈরাচার, আরেকটা হাসিনা যে পালিয়ে গেছে, দণ্ডিত আসামি। কোন কারণে এত বড় সর্বনাশ, অন্যায়, এত বড় একটা ভুল ইচ্ছাকৃত? তোমরা নাহিদ হাওয়া ভবন, খাম্বাচোর জানো না, শুনো নাই, চিনো না, এটা পাগলেও বিশ্বাস করবে না। কোনো পাগলেও তোমাদের এই কথা বিশ্বাস করে জানতাম না। সে যে যাবজ্জীবন আসামি, পতিত স্বৈরাচার হাসিনার মতোই আরেকটা হাসিনা পালিয়ে গেছে আত্মগোপনে, ফিউজিটিভ। 6টা বছর তার রেকলেস এন্ডলেস ক্রাইম, 6টা বছর অভিশাপ এই গডফাদার। জনগণ যাকে, আর্মি যাকে হাসিনার মতো, ঠিক হাসিনার মতো এই দেশ থেকে ডিপোর্ট করেছে, মুসলেকা দিয়ে পালিয়ে গেছে, স্বীকার করেছে তার ক্রাইম আর্মির কাছে, আর্মির হাতে প্রমাণ আছে। সে একটা দানব, ঘুষখোর, দেশদ্রোহী, সন্ত্রাস, জঙ্গি, গণহত্যাকারী, পাচারকারী, দণ্ডিত আসামি নায়কর মামলায়। কোন বিচারে, কার কথায়, কার হুকুমে, কার নির্দেশে তোমরা জুমে একজন গডফাদার, দেশ যাকে রিজেক্ট করেছে, মানুষ যাকে বের করে দিয়েছে, আর্মি যাকে ডিপোর্ট করেছে, যাকে বের করতে এসে মানুষ 111 আনছে, যার হাত থেকে এই দেশের মানুষকে বাঁচাতে, দেশকে রক্ষা করতে 111 সরকার আনতে হয়েছে, যাকে বের করতে। এত বড় ডেঞ্জারাস সন্ত্রাসীর যে গডফাদার, এ গ্লোবাল গডফাদার নাহিদ, এত বড় সর্বনাশ কেন করলা? তোমরা অ্যাডাল্ট, শিশু না, তোমরা শিক্ষিত, বোকা না, তোমরা স্মার্ট, তোমরা বিপ্লবী, তোমরা ইয়াং। তোমরা জানো না সে যে গডফাদার পালিয়ে গেছে? খায়া কাম পাও নাই, কোনো কাম নাই খায়া। এটা কি আনছো তোমরা? এটা কি জিনিস? এটা পলাতক স্বৈরাচার, পতিত স্বৈরাচার, হাসিনার মতোই, তার চাইতেও খারাপ, হাসিনার চাইতেও খারাপ। 6টা বছর তার যে হরেন্ডাস, হরেবল সন্ত্রাস, খালি গণহত্যা, চাঁদাবাজি, পাচার, পুরো দেশ হুলস্থুল, খালি মাপ আর ঘুষ আর চাঁদাবাজি। দেশের মানুষ বিরক্ত, ক্লান্ত। এই লোক যে পরিমাণ চাঁদাবাজি করছে, গুন্ডাবাজি করছে, ধান্দাবাজি করছে, করাপশন নাম্বার 1, করাপ্ট, 1 নাম্বার করাপ্ট এই লোক, অফিসিয়ালি 1 নাম্বার গ্লোবাল থ্রেট, মাফিয়া, জঙ্গি, ঘুষখোর, কমিশনখোর, নায়কর মামলা, FBI, উইকিলিক্স, এত যার বিরুদ্ধে প্রমাণ আছে, গুগলে, আর্কাইভে অভিযোগের শেষ নাই, পাহাড়। আমেরিকা তাকে বলছে গ্লোবাল থ্রেট, কানাডা বলছে
একটা সন্ত্রাস, নায়িকা বলছে ঘুষখোর, FBI বলছে সে একটা নিরাপত্তার হুমকি, ভীষণ চাঁদাবাজ, দুর্বৃত্ত, যার কোনো ইমান নাই, নীতি নাই, অমানুষ অমানুষ। আর্মি তাকে অ্যারেস্ট করছে ফর বিভিন্ন ক্রাইম, অস্ত্রের ব্যবসা, মাদকের ব্যবসা, ঘুষের ব্যবসা, পাচারের ব্যবসা, লন্ডারিংয়ের ব্যবসা, কালো টাকা, সুইচ অ্যাকাউন্ট, নায়কর ঘুষ, এত প্রমাণ যার বিরুদ্ধে পাহাড় প্রমাণের, দণ্ডিত যাবতীয় আসামি, আদালতে প্রমাণ, পতিত স্বৈরাচার ডিপোর্টেড আর্মির হাতে, রিমান্ডে নিয়ে তাকে ডিপোর্ট করা হয়েছে, আর্মি লাগছে, 111 লাগছে যাকে বের করতে। এত বড় দুর্বৃত্ত জেল, যে ক্ষতি সে করছে 6টা বছর, সে তার মা। 1 নাম্বার করাপ্ট বাংলাদেশ, তাদের কারণে 5 সনে। আর বিভীষিকা, একটা মবের রাষ্ট্র তখন, হাওয়া ভবনে খাম্বাচর, সে তার মাফিয়ারা, তার মা, সবাই মিলে যে এক্সট্রিমিজম করছে, জঙ্গিবাদ, সন্ত্রাস, 1 নাম্বার টেরর। আমার কথা না, আমেরিকার কথা। 1 নাম্বার ক্রিপ্টোম্যানিয়া, আমেরিকার কথা। উইকিলিক্স, গুগল আর্কাইভ, FBI তদন্ত, আদালত, রিপোর্ট সব আছে। This man was deported, rejected by people, by army. যাকে 8 সনে, হাসিনার মতোই, যাকে 8 সনে হাসিনার মতোই আর্মি জনগণ মিলে বিপ্লব করে জীবন দিয়ে শহীদ হয়ে বের করে দিয়েছে। যার হাতে দেশকে বাঁচানোর জন্য 111 আনতে হয়েছে, ইয়েসুদ্দিন ম্যানুফ্যাক্চার আনতে হয়েছে, যে দুর্বৃত্ত, মাফিয়া, গডফাদার, মুসলেকা দিয়ে দেশ ছেড়েছে, জীবনেও আসবে না। হাসিনার চাইতে বড় টেরার, হাসিনার চাইতে খারাপ পতিত স্বৈরাচার এলো আত্মগোপনে লন্ডনে 17 বছর। কেউ তাকে আর দেখে নাই, সে নিখোঁজ, কেউ তাকে তার টু শব্দ দেখে নাই 17 বছর। Because he knows what he did, the wrong, the crime, the terror he did in the nation. তার 6 বছরের হরেবল সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমার দেশ আজকে হাসিনার মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। কারণ এই লোক যদি না করত 6 বছরের হাওয়া ভবনের এক্সট্রিমিজম, হাসিনা আসতো না। সিম্পল। ইয়েসুদ্দিন ম্যানুফ্যাক্চার আসতো না। তোর জানো না, বলার কোনো সুযোগ নাই। তার সঙ্গে জুমে তোমাদের মিটিং, খায় কাম পাওয়া নাই। বাইছা একটা ক্রিমিনাল, বাইছা হ্যান্ডপিকড একটা দানব, একটা গডফাদার, একটা সন্ত্রাস, পলাতক আসামি, পতিত স্বৈরাচার হাসিনার মতোই। খুঁজে লোক পাও নাই। নাহিদ, দেশে কেউ ছিল না, আর কোন লোক ছিল না। এত মানুষের দেশ, 20 কোটি মানুষের দেশ, কোটি কোটি তরুণ থাকতে তোমরা একটা আপদ বিপদ, তার সঙ্গে জুমে বিপ্লব নিয়ে পরামর্শ। ওয়াই? যে দানবের হাত থেকে
মুক্তির জন্য এই দেশের মানুষ তাকে ডিপোর্ট করেছে 8 সনে। দ্য ম্যান ওয়াজ ডিপোর্টেড, ওয়াজ এক্সাইলড বাই আর্মি অ্যান্ড পিপল, বিপ্লবের মাধ্যমে 111-এ। এই গডফাদারকে কেন আনলা তোমরা? তার সঙ্গে যোগাযোগ কেন করলা? এত বড় অন্যায়, বিপ্লবের নামে এত মানুষ তারা শহীদ হয়েছে, এটা কি আনলা তোমরা? কি করলা তোমরা? এত সর্বনাশ কেন করলা নাহিদ? নাহিদ, তোমরা এত বড় ক্ষতি দেশের কেন করলা? পুরা দেশ, পুরা বিপ্লব ছাড়খাড় পুড়ে এই মাপ সঙ্গে কেন আনলা তোমরা? তার সঙ্গে জুমে কেন কথা বললা? এই অধিকার, এই ক্ষমতা কে দিয়েছে তোমাদেরকে? তার সঙ্গে কথা কেন বলছো জুমে বিপ্লব নিয়ে? সে তো পতি ছয়রাচা, সে তো হাসিনা, পলাতক আসামি। আই ডিমান্ড অ্যান অ্যান্সার। আই নিড অ্যান অ্যান্সার নাহিদ। বলতে হবে তোমাদেরকে, কার কথা তার সঙ্গে তোমরা কথা বলছো লন্ডনে? এই লোকের সঙ্গে কেন কথা বলছো? এত মাতব্বরি, বদমাইশি, শয়তানি কেন করলা? ক্ষতি কেন করলা? কেন আমাদের শ্রম, আমাদের প্রত্যাশা পানিতে ফেল দিল? দেশটাকে 100 বছর পিছায় দিল। আবার সেই ফ্যাসিস্ট, সেই পতিত ফ্যাসিস্ট আবার দেশে, একটা নোংরা আবর্জনা আবার দেশে।